যে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, হল দখল নানামুখী অভিযোগ কিন্তু ছাত্র রাজনীতির বিরুদ্ধে রয়েছে এবং মাহবুব কামাল তিনিও বলেছেন এই যে এত বিস্তর অভিযোগ কেন। রাকিবুল ইসলাম রাকিব, আপনার কাছে যদি আসি, আর এই যে মানুষের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একটি পারসেপশন তৈরি হয়েছে, এটির উত্তরণের উপায় কি? ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই দর্শক যিনি প্রশ্ন করেছেন সেই বিষয়ে আমি নিজেই বলেছি তার বিষয়গুলো, যে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের ধারণাই প্রচলিত রয়েছে। এখন আপনি লক্ষ্য করে দেখুন, বিএনপি ক্ষমতা ছিল 2006 সাল পর্যন্ত। তো 2006 সাল থেকে 2024 আপনি হিসাব করে দেখেন, তো এখানে হলো 24, অর্থাৎ আপনি 2 যুগের অধিক সময় আপনি বলতে পারেন আর কি প্রায়। তো এই 20 বছরে এই সকল অপকর্ম আপনি যদি সমানভাবে ছাত্রদলের উপর দায় চাপান, এটা তো খুবই অন্যায়। কারণ তার প্রশ্নে কিন্তু উঠে এসেছে, ছাত্রদলের একটি প্রশ্ন বলতে পারবে না, মানে যে বিষয়গুলোতে ঢালাওভাবে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেছেন, তাকে বলা হচ্ছে ছাত্র লীগ এই 20 বছরে। তো যাই হোক, এটি ছাত্র রাজনীতির উপর গিয়ে প্রভাব পড়েছে, সাধারণ শিক্ষার্থীদের মনোভাবেও প্রভাব পড়েছে। কিন্তু একইভাবে আমাদের সচেতন থাকতে হবে। এই ছাত্র রাজনীতি আপনি যদি লক্ষ্য করে দেখুন, কিশোর গ্যাং সারা দেশে বিদ্যমান, কিশোর গ্যাং, মাদক সারা দেশে বিদ্যমান। এখান থেকে সোশ্যাল মিডিয়ায় আপনি মানে এডিকশন বলতে যা বোঝায়, এগুলো তো তরুণ প্রজন্ম এগুলোতে জড়িয়ে পড়েছে, অস্বীকার কোনো সুযোগ নেই এবং তারা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারছে না। এখন এখানে যদি ছাত্র রাজনীতিতেও তারা সময় দিয়ে, আমরা যে বিষয়গুলো ইতিমধ্যে আমাদের আরেকজন আলোচক তিনি বলেছেন, যে বিষয়গুলো বিতর্ক, ক্রীড়া, মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা, পাঠচক্র, এবং তার মধ্যে যদি এই থাকে যে না, আমাকে ভালো মাদক নেওয়া যাবে না, কিশোর গ্যাংয়ে যাওয়া যাবে না, আমাকে অন্যদিকে সময় নষ্ট করা যাবে না, আমাকে লিডারশিপ গ্রো আপ করতে হবে, এটি খুব অন্যায়, খুব অন্যায় না? আপনি কি, আমরা যারা পলিটিক্স করে আজকে এই জায়গায় এসেছে আমরা বুঝি এর কতটা প্রয়োজনীয়তা রয়েছে। আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আপনি যত ব্যাখ্যা দেন, এখানে বড় বড় অনেক বিশেষজ্ঞ রয়েছে, তারা আমাদের তাদের জ্ঞানের মাধ্যমে তারা বুঝিয়ে দিবেন যে না, এই ছাত্র রাজনীতির প্রয়োজন নেই। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে বিগত 15.5 বছরে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে খুনি হাসিনা বলার সাহস রয়েছে কিনা, তাদেরকে যদি বলা হয় যে আপনি আপনার এই 15.5 বছরের জীবনে আপনি একটা দিন বলেন, যে প্রেস ক্লাব হোক, সেটা যেখানে হোক, রাস্তায় দাঁড়িয়ে একটা বাস আটকে বলছেন যে খুনি হাসিনা, বা আপনারা সবাই আসুন, এই সরকারটা খুনি, বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, আপনি তো বলার সাহস রাখেননি। এটি কে করেছে? এটি করেছে বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, এর কৃতিত্ব দাবিদার। আজকে জুলাই আগস্ট সফল হয়েছে, এই প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো? এই প্রেক্ষাপট তৈরি হচ্ছে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমাদের পুরো জীবনটা এখানে ব্যয় করেছি। সেজন্য আজকে এই জুলাই আগস্টে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি। কী ধরনের ফ্যাসিস্ট, ভয়ঙ্কর খুনি হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায়, সেটি তো সবাই আমরা জানি। সেজন্য আগামীতেও আপনি লক্ষ্য করে দেখুন যে তার মাঝে সামান্যতম অনুশোচনা নেই। শুধু তিনি নয়, তার যে আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠন, একজন নেতাকর্মীর মাঝে কোনো অনুশোচনা নেই যে তারা হত্যাকারী, এবং তারা বিরোধী দলের যেমন কয়েক হাজার নেতাকর্মীদের হত্যা, গুম করেছে, এবং সর্বশেষ আপনি জুলাই আগস্টে এই ছাত্র জনতার প্রায় 1550 অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। একজনের কোনো অপরাধ বোধ রয়েছে আওয়ামী লীগে? তো সেই দলটা তো রয়েছে এখনো এই দেশে, এখনও তাদের একটি নির্দিষ্ট সংখ্যক সমর্থক গোষ্ঠী রয়েছে, সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে, এবং আপনি যদি লক্ষ্য করে দেখুন যে তারা যেটা দাবি করে সংখ্যালঘু পরিবারের, তাদেরও একটা সমর্থন তাদের প্রতি রয়েছে। তো এই বাস্তবতায় আপনি এখন বলতে চাচ্ছেন যে ছাত্র রাজনীতি থাকবে না, আমি বলবো এটি তাদের ছাত্রলীগ যে নিষিদ্ধ হলো, আমি একটু যদি আমি আরেকটু শেষ করে দিচ্ছি। আপনি কিন্তু সেই প্রজন্মে আমরা কিন্তু সর্বশেষ দেখে এসেছি যারা বলতে আই হেট পলিটিক্স প্রজন্ম আমরা দেখে এসেছি, তারাই কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা পলিটিসাইজের মধ্যে থেকেই কিন্তু একটা বিপ্লবকে সংগঠিত করেছে। এখন আপনি লক্ষ্য করে দেখুন 15.5 বছরে যে, যখন আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমাদের এই মেধাবী প্রজন্মরা যারা চাকরির ক্ষেত্রে মানে মেধার মাধ্যমে তারা রিটেন পরীক্ষায় এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা যখন ফার্স্ট ক্লাস জবের জন্য তারা যখন এই মানে পছন্দ দিত যে কোন জায়গায় যাবে, চয়েস দিত, তো সেখানে আমরা যেটা জেনেছি যে প্রথম দিকে তারা
পুলিশ, হোয়াট ইজ দিস? এই তাদের মেধার পরিচয় ছিল? এই প্রজন্ম তো বিদ্যমান ছিল। এই খুনি হাসিনা সরকার, আওয়ামী লীগ, তারা তো এই প্রজন্মকে এদিকে নিয়ে যেতে পেরেছে যে 1 নাম্বার আমাকে যেতে হবে কাস্টমসে, কারণ সেখানে গেলে আমি 5-7 বছরে কোটি কোটি টাকার মালিক হব। আমরা কিন্তু সেই প্রজন্মের, আমরা বেড়ে উঠেছি, দেখে এসেছি যে প্রজন্মে তার বাবা মাকে কোনোদিন জিজ্ঞেস করেনি যে তোমার এত অর্থের উৎস কোথায়। ঢাকায় যারা ফ্ল্যাট নিয়ে থাকে তাদের উৎস কোথায়, যারা বাড়ি গাড়ি নিয়ে থাকে তাদের উৎস কোথায়, তারা বলতে পারেনি। কথা বললে অনেক কিছু বলা যায়। অর্থাৎ সেই প্রজন্ম থেকে আমরা একটি সততা, নীতি, আদর্শ নির্ভর একটি ছাত্র রাজনীতি গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তিনি যেটা বলেছেন সেটি তিনি শুধু ছাত্রলীগ উল্লেখ করে বলতে হবে। এই ছাত্রলীগের অপকর্মের দায় ছাত্র সমাজ নেবে না। আমরা তাহলে ছাত্র দলের বিপক্ষেও কিন্তু চাঁদাবাজির অভিযোগ ছিল, মাহবুব কামাল নিজেও বলেছেন। জি, আমি সেটি ব্যাখ্যা করছি ইতিমধ্যে। ধন্যবাদ। ইতিমধ্যে সেজন্য আমরা প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীদের আমরা বহিষ্কার অব্যাহতি সুকোজ করেছি। কারণ আপনি দেখেন যে আওয়ামী লীগ যে কালচার তৈরি করছে 15.5 বছর, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, আমাদের টেকনাফে যদি একটা ইউনিয়ন পর্যায়ে, একটা ওয়ার্ড পর্যায়ে যদি একজন ছাত্র দলের কর্মী, একটা পদধারী নেতা ওয়ার্ডার, তিনি যদি সামান্য অপরাধ করেন, দেখবেন যে ঢাকায় থেকে কিন্তু ঠিকই নিউজ হয়ে যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেখানে তারা সুন্দরভাবে সেটা দেখে দিচ্ছে যে আজকে টেকনাফের অমুক ওয়ার্ডে এই ছাত্র দলে কি হয়েছে, এই দেশ মনে চলে গেল। তাকে বুঝতে হবে যে টেকনাফ কিন্তু বাংলাদেশে রিপ্রেজেন্ট করে না। তারপরও ছাত্রদল সামান্যতম ছাড় দিয়েছে কিনা আপনাকে সেটি বুঝতে হবে। আমরা সামান্যতম ছাড় দেনি। আমরা একটি প্রশিক্ষিত, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি এটিকে গুরুত্ব দিয়েছেন। আমরা একটা প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার চেষ্টা করছি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সদা জাগ্রত থাকবে এবং সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে, এবং এই বাংলাদেশে আর কখনো কোনো প্রকার সাধারণ জনগণের যেন অধিকার হরণ যেন না হয়, এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সাম্য মানবিক সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে, এবং এই সমাজ থেকে মাদক দূর করবে, কিশোর গ্যাং দূর করবে, সুশিক্ষিত করবে আগামী প্রজন্মকে। সে ধরনের ছাত্র রাজনীতির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমাদেরকে অবশ্যই আপনি 3 মাসে বিচার করলে হবে না, আমাদেরকে সময় দিতে হবে। আমরা আরো সময় গেলে আরো সময় আপনাকে দেব এই আরো অনুষ্ঠানে। দৃশ্যমানগতভাবে ইনশাআল্লাহ ইতিবাচক ছাত্র রাজনীতি আমরা প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ।